সব রকম সবজি আমরা সবাই পছন্দ করি। বিশেষ করে আমি তো অনেক পছন্দ করি। আমি আমার সেজন্য বাবুকেও খাওয়ানোর চেষ্টা করি যাতে ও খেয়ে ও খাক আর সবজিটা খাওয়া খুব দরকার। এটা আমি মনে করি সবারই খাওয়া দরকার। তো সেজন্য আমি একটু মোটিভেশন করে ব্রোকলি দিয়ে সব রকম সবজি রান্না করে দিব। বাবুটা এটা পছন্দ করে। আমি আরেকবার করেছিলাম। তো সেদিন কম হয়ে গিয়েছিল। তো এইজন্য আজকে আমি একটু বেশি করে করব। দিয়ে দিলাম, পানিটা গরম করে নিলাম আমি এখানে। উতরানো পানিতে, বলকানা পানিতে আমি এখানে ফুলকপিটা চিকন করে কেটে দিয়ে দিয়েছি। লম্বালম্বি করে আড়াআড়ি করে কেটেছি। আর এটার সাথে এটা একটু ২ মিনিট সিদ্ধ হওয়ার পরে, যেহেতু ফুলকপিটা একটু শক্ত সবজিটা, সেজন্য ২ মিনিট সিদ্ধ হওয়ার পরে আমি অন্যান্য সবজিগুলো মেশাবো। এটা 50% হয়ে যাক। তারপরে দিয়ে দিলাম এখানে ব্রকলি। ব্রকলির নামটা শুনলে বাবু খেতে চায়। দিয়ে দিলাম লম্বা করে আড়াআড়ি করে গাজর কাটা, একটু মোটা করে কেটেছি যাতে ফুলকপির সাথে ব্রকলিগুলো একটু মোটা করে কাটা, সেজন্য যেন এটার সাথে এটা যায়। আর লম্বা করে আমি পেঁয়াজ কলিটাও দিয়ে দিলাম। পেঁয়াজ কলিটা দিলেও এটা টেস্ট সুন্দর লাগে, একটু মিষ্টি মিষ্টি টেস্ট লাগে। পেঁয়াজ কলিটাও আমি রান্নার মধ্যে, ভাজির মধ্যে দিতে পছন্দ করি, এই শীতের মধ্যে আর কি। আর এবার কিন্তু আমি পেঁয়াজ কলি কিছুটা করে রেখেছি, ডিপ করে রেখেছি, যাতে আমি আমার যখন দরকার হবে তখন একটু ইউজ করতে পারি। ভালোই লাগলো পেঁয়াজ কলিটা খেয়ে। পেঁয়াজ কলি আমার ভাজির মধ্যে দিতে বিশেষ করে পছন্দ হয়, আর মাছ ভুনার মধ্যেও দেওয়া যায়। তো আমি এখানে একটু লবণ দিয়ে দিলাম, একটু চিনি দিয়ে দিলাম কালার হওয়ার জন্য। আপনারা যখন এই যে সবজিগুলো যদি রাখতে চান বা এইভাবে সিদ্ধ করে রান্না করতে চান, সেক্ষেত্রে একটু লবণ আর একটু চিনি দিয়ে দিবেন, এতে করে কিন্তু কালারটা ঠিক থাকবে। এখন আমি তুলে নিলাম বরফ পানিতে। এই বাটিটাতে আমি পানির মধ্যে বরফ দিয়ে রেখেছিলাম, বরফ পানিতে তুলে নিলাম। তাতে কি হবে যে কুক করার যে প্রসেসিংটা থাকে, গরম গরম থাকলে ঠান্ডা পানিতে দিয়ে দিলে এটার ওভার কুক হওয়া সম্ভব থাকে না। এটা একদম, এবং কালারটাও সুন্দর থাকে, ভালো থাকে। আপনারা যখন এরকম করে করবেন, একটু ঠান্ডা পানিতে বরফের যে ফ্রিজে যে বরফগুলো থাকে না, সেগুলো দিয়ে দিলেও ভালো হয়। এটা কিন্তু এখন সুন্দর একটা কালার চলে আসছে, দেখেন আমি এটা ছেঁকে নিলাম। আর সিদ্ধ হতে থাকলে কিন্তু এটা কালারটা চেঞ্জ হয়ে যেত। এখনও ধোয়া উঠতেছে, মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। দেখেন কতখানি পানি, অনেকখানি পানি দিয়ে আমি এটাকে ভিজিয়ে নিয়েছিলাম। তো এখন আমি প্যানে ঘি দিয়ে দিলাম। আপনার ইচ্ছে করলে বাটারও দিতে পারেন। আমি যে ঘি দিয়ে ভেজেছি, বিশেষ করে বন্ধুরা, আমি যে কতটা ঘ্রাণ, আমার রুমটা, বাসাটা ভরে গেছে। ঘি দিয়ে আমি সবজিটা ভেজেছি। আপনারা এইভাবে চেষ্টা করবেন, অথবা বাটার দিয়েও করতে পারেন। বাটার দিয়ে করলে কিন্তু স্বাদ ঠিকই থাকে, একই রকম থাকে, টেস্ট অনেক গুণে বেড়ে যায়। আমি একটুখানি তেল দিলাম, অল্প একটুখানি তেল দিলাম, 1 টেবিল চামচের মতো। আর এটাকে এখন একটুখানি গরম করে নিয়ে তারপরে আমি সবজিটা দিব। এভাবে দিবেন। আমি এখন মাংসটা দিয়ে দেবো। আমি মাংসটা আড়াআড়ি করে লম্বা করে কেটে নিয়েছি, যাতে বড় বড় পিসগুলো দেখা যায়, বাবু যাতে খেতে পছন্দ করে। এগুলো কিন্তু চালাকি, আপনারা ছোট করে পিস করে কেটে নিতে পারেন, বা একেবারে আমি আবার মাঝে মাঝে কখনো কখনো ব্লেন্ডারে দিয়ে মিহি করে ফেলি, গ্রাইন্ডারে দিয়ে। তো এখন লম্বা করে কেন করলাম, ও দেখবে মাংসটা, পিসটা লম্বা লম্বা, ও খেতে চাইবে। বাবুর খাওয়ার জন্য কিন্তু লম্বা করে দেওয়া, কিন্তু আমিও তো খেয়েছি, ভালোই লেগেছে। দেখা যায় মাংসটা চোখে পড়ে এবং ভালো লাগে, দেখতে সুন্দর লাগে। সবগুলো সবজি যেহেতু লম্বা করে কাটা, দিয়ে দিলাম 1/2 চামচের মতো ব্ল্যাক পেপার, একটু গরম মশলা, এলাচ দারচিনি গুঁড়ো করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এটাকে ভালো করে ভাজতেছি। আর ভাজার সময় কী যে একটা স্মেল বেরিয়েছে, যখন আপনারা করবেন তখন আপনারা বুঝতে পারবেন যে আমি কতটা সত্যি বলেছি। এখানে দিয়ে দিলাম আদা কুচানো, রসুন কুচানো, একেবারে ছোট করে কাটা, আর গ্রেটার দিয়ে করে নিয়েছি, এটা দিয়ে দিলাম। এটা ভাজা হয়ে গেলে একটু মরিচ আর পেঁয়াজটাও বড় বড় করে কেটেছে। আমার মাঝে মাঝে খেয়াল থাকে না, আমি মানে হুজুগের কাজ করি, মনেই থাকে না আমার পেঁয়াজটা আরও বড় করে কাটার ইচ্ছে ছিল, কিন্তু কিছু চিকন করে কেটে নিয়েছি, কিছু বড় করে কেটে নিয়েছি। তো কী আর করার, ভুলে যেতে গিয়েছিলাম। এখানে ক্যাপসিকামটাও কিউব করে কাটা, ক্যাপসিকামটা দিয়ে দিলাম। ক্যাপসিকামটা তো আমি সিদ্ধ করতে দিইনি, এখানে 2 মিনিট কুক হয়ে গেলে এটা হয়ে যাবে। এটা বেশি সময় লাগে না ক্যাপসিকাম হওয়ার জন্য। তো এটা মোটামুটি মিশিয়ে নেওয়ার পর আমি বাকি মশলাগুলো মিশিয়ে নেব। আপনারা এইভাবে সবজি খাবেন, বাসায় নিজেরাও খাবেন, বাচ্চাদেরকেও করে দেবেন। বাচ্চাদের এইভাবে মাংস দিয়ে করে দিলে কিন্তু ওরা সবজিটাও খেয়ে নিল,
এবং মাংসটাও খাওয়াল। মাংস তো ওরা সবসময় খেতে পছন্দ করে। এখানে আমি সয়া সস দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো। এটা কিন্তু দিবেন, এটা না দিলে চাইনিজের যে সুঘ্রাণটা সেটা পাবেন না, চাইনিজের লুকটাও আসবে না এবং চাইনিজের স্বাদটাও পাবেন না। চাইনিজ মানে কি, ওরা একটু বিট নুন, ওরা একটু টেস্টিং সল্ট এইগুলো ব্যবহার করে এক্সট্রাভাবে। তো সেটা কিন্তু আমরা নিজেরাও ইচ্ছে করলে ব্যবহার করে নিতে পারি। বাচ্চারা যখন চাইনিজ খাবারের প্রতি ঝুঁকে গেল তখন বুঝলাম যে চাইনিজের মধ্যে কোন জিনিসটা বেশি করে। সেটা কারণ আমরা বাসায় করি না যত্ন করে। যার সেই দিক থেকে চিন্তা করে আমি বাচ্চাদের চাইনিজের খাবারের লুকের প্রতি একটু খেয়াল রাখি, যাতে ওরা খেতে পছন্দ করে। ওদের বাসার খাবারের প্রতি একটা অনীহা চলে আসে। আমি অনেক জায়গায় দেখি। তো আমি তখন বলি যে একটু যত্ন করে চাইনিজের মতো করে রান্না করলে দিলে কিন্তু বাচ্চারা খেতে চায়। কেন খাবে না? আমি তো অভ্যাস করে ফেলেছি আমার বাচ্চাকে। সে তো খেতে পছন্দ করে এবং আমি চেষ্টাও করি ভালো করে যত্ন করে একটু রান্না করে তার সামনে দেওয়ার জন্য, সে যাতে আমার রান্নাটা খেয়ে প্লিজ থাকে। তো যাই হোক, আমার ভাজাটা কিন্তু প্রায় হয়ে গেছে। দেখেন কতটুকু ভেজেছি। লাস্ট পর্যায়ে এসে আমি একটুখানি কি বলে টমেটো দিয়ে দিলাম ছোট করে কেটে। টমেটোটা আমার পছন্দ অবশ্য। আর টমেটো দিলে একটু কালারটাও দেখতে সুন্দর লাগে, ভালো লাগে। আমি শেষ পর্যায়ে এইটাও 2 মিনিটের মতো কুক করব। আর চাইনিজের এই সবজিটা কিন্তু বেশি গলাবো না, সিদ্ধ কিন্তু হয়ে গেছে আমার অলরেডি। কালারটা দেখেই বুঝতে পারছেন। এখন আমি একটুখানি কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়ে দিলাম, 2 টেবিল চামচের 1.5 টেবিল চামচের মতো নিয়েছি। একটুখানি গুলিয়ে দিলাম। এটা দিলে হচ্ছে আসল মানে টেস্ট। কর্নফ্লাওয়ারটা দিলেই চাইনিজের মতো যে একটা আঠালো ভাব, লুকিংটা চেঞ্জ হয়ে যায়। একটু 2 টেবিল চামচের মতো সস দিয়ে দিলাম। এই সসটাও কিন্তু আমার নিজের হাতে বানানো। আমার বাবুটা খেয়েও বলেছে মা সসটা অসাধারণ মজা হয়েছে। এই মজার কথাটা আমি শুনতে চাই, আমি একটু ভালো করে করতে চাই। কেন করব না বলেন? আমি নিজেও তো খাই, তাই না? আমারও তো ইচ্ছে করে ভালো করে খাবারটা খাওয়ার জন্য। তো সেই দিক থেকে চিন্তা করলাম একটু ভালো করে রান্না করলাম। মানুষ কি বললো সেটা বড় কথা না, আমার নিজের ভালো লাগে কি না সেটা কিন্তু দেখার বিষয়। একজন খেলে দেখেন কতটা চকচকে হয়েছে, কত সুন্দর হয়েছে। সরি বন্ধুরা, আমি কিন্তু মাঝখানে বলতে ভুলে গেছি। আমি একটু 1 চামচের মতো চিনি ছিটিয়ে দিয়েছিলাম। চিনি দিলে কিন্তু অন্যরকম এটা ভালো লাগে। আমি এখন এটা একটা সার্ভিং বোলে ঢেলে নিচ্ছি। দেখেন আমার কিন্তু খুব ভালো লাগছে। আমি টেস্ট করেছি অলরেডি, খাওয়ার আগেই আমি একটু টেস্ট করে নিলাম কেমন হয়েছে। নামানোর আগে কিন্তু আমাদের উচিত এটা একটু টেস্ট করে কোনো কিছু দরকার হয় কি না, বা একটু চিনি লাগবে বা একটু লবণ লাগবে নাকি, এটা টেস্ট করে নামানো উচিত। আপনারা এটা করবেন, পরে যেন কেউ বলতে না পারে যে এটা কম হয়েছে ওটা কম হয়েছে। ফাইনাল লুকটা দেখেন কত সুন্দর, কতটা ভালো লাগছে, মন ভরে যাচ্ছে। কিন্তু আপনারা এইভাবে করে খাবেন। যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করবো সেটা নোটিফিকেশনে আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা আমার পাশে থাকবেন, ছোট্ট করে একটু কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন, যাতে যখন আপনার দরকার হবে তখন আপনি এটা কাজে লাগাতে পারেন। আমি একটু খুলে বলার চেষ্টা করি, যারা নতুন রাঁধুনি তাদের জন্য কোনো সমস্যা না হয়। কেউ আমার রান্নাটা দেখে রান্নাটা করলে যেন সে একটু উপকৃত হয়, সেটা মাথায় রেখে একটু খুলে বললাম। আর সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই যারা পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ দিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি মিনা, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ।